ব্রাজিলের উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে এবার আর গৃহে নয়, কারাভোগ করতে হবে ফেডারেল পুলিশের বিশেষ কক্ষে। সমস্ত আইনে আপিল খারিজ হওয়ার পর এই নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। অভ্যুত্থান ষড়যন্ত্র ও গণতন্ত্র নস্যাতের প্রচেষ্টার অভিযোগে বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ধরে রাখতে সামরিক অভ্যুত্থানের চক্রান্তের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো। সেপ্টেম্বরে দেশটির আদালত তাকে ২৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে। মঙ্গলবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোর বিরুদ্ধে সেপ্টেম্বরে দেয়া রায়টি চূড়ান্ত বলে ঘোষণা করে। আদালতের নির্দেশ, তাকে অবিলম্বে কারাদণ্ড ভোগ শুরু করতে হবে। ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ কক্ষে তিনি তার সাজা কাটবেন। আদালতের এই নির্দেশনায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগপত্রে বলা হয়েছে, অভ্যুত্থান সফল করতে প্রেসিডেন্ট লুলা এবং ভাইস প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা ছিল এই ষড়যন্ত্রের অংশ। এই চক্রান্ত ব্যর্থ হলেও ২০২৩ সালের জানুয়ারিতে বলসোনারোর সমর্থকেরা ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে ব্যাপক হামলা চালায়, যা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে বিবেচিত হয়। বিচারপতির নির্দেশে গত শনিবার তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। এর আগে তিনি গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী থাকাকালীন তিনি তার পায়ে লাগানো ইলেকট্রনিক নজরদারি যন্ত্র নষ্ট করার চেষ্টা করেছিলেন। দেশটির সর্বোচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে ব্রাজিলের উগ্র ডানপন্থী রাজনীতির অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।